বেশ একটা ভয়াবহ সময় অতিক্রম করছে বন্ধুরা। আমি আছি বিপ্লব খান ফ্রম নিউ ইয়র্ক। দেশ একটা ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে। আমাদের ইউনূস সাহেব তিনি বলেছেন যে এখন থেকে ক্ষমতা আহরণের পর থেকে সে একটা ঘোষণা দিয়েছিলেন যে এখন থেকে সবাই মুক্ত, সবাই বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। হাসিনার আমলে নাকি বাক স্বাধীনতা ছিল না, অথচ আমার তো মনে হয় এখনই বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। হাসিনার আমলে তো দেখেছি আমরা হাসিনা বিরোধী অনেক অ্যাক্টিভিস্টকে বিভিন্নভাবে কথা বলতে, কত ভিডিও তারা আপলোড করেছে ইউটিউবে, কত বিএনপি আওয়ামী লীগ জামাতের লোকও দেখেছি আমরা টকশো করছে। অথচ এই সরকারের আমলে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি কি পাবেন এই সরকারের আমলে কোনো আওয়ামী লীগের লোক টকশোতে যাচ্ছে? হ্যাঁ, আমি বলছি আওয়ামী লীগের লোক অন্যায় করেছে, অত্যাচার করেছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, গুম করেছে, হত্যা করেছে, কিন্তু কতজন? সবাই কি এরকম? হাসিনার তো প্রায় 5 কোটির উপরে লোক আছে, সমর্থক আছে। তারা সবাই কি গুম, খুন, হত্যা, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত না? তাহলে এদের মধ্যে কি ভালো দেশপ্রেমিক, ভালো যোগ্য টকশো করার মতো কোনো লোক নাই, কোনো সাংবাদিক নাই, যার কথা বলতে পারে তারা নাই? কেন তাদেরকে এনে আপনারা টকশোতে কথা বলার অধিকার দিচ্ছেন না? কথা অনেক কিছুই বলা যায়, করাটা অত সহজ না। আপনি বললেন বাক স্বাধীনতার কথা। আমি তো দেখি বাংলাদেশের বাক স্বাধীনতা বলতে কিচ্ছু নাই। আগে ছিল একটা বিটিভি, এখন সবগুলি বিটিভি চ্যানেল, বিটিভির অভাবই নাই। পরশুদিন দেখলাম তাবাস্সুম উর্মি নামে লালমনিরহাটের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসেট বাটন নিয়ে কথা বলেছেন। রিসেট বাটনের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে উনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, 1971 সালের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, 5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সে এক নিমিষে শুধু একটা বাটনে ক্লিক করে সেটা সে মুছে দিতে চান। এটার বিরুদ্ধেই তো উর্মি কথা বলেছেন। এটার বিরুদ্ধে তো উর্মি বলেছেন 71 আমার অহংকার, 71 আমার গর্ব। এই 71 নিয়ে যারা কথা বলবে তারা হবে দেশদ্রোহী, তারা হবে রাজাকার। আর তারা যে কোনো শাসনেই থাকুক, যে কোনো পদেই থাকুক, যেখানেই থাকুক, তাদের বিরুদ্ধে আমার সংগ্রাম থাকবেই। তিনি আরও বলেছেন যে আমি যে পর্যায়ে আছি, যেখানে আছি, অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও আমি আমার নৈতিকতার দিক থেকে আমি প্রতিবাদ করে যাব। এতে আমার কি হবে আমি জানি। তিনি এও বলেছেন তার কি হবে সেটা সে জেনেও এই সরকারের, এই ইউনূসের কথার প্রতিবাদ করেছেন, রিসেট বাটনের প্রতিবাদ করেছেন। এই মাত্র পরশু দিন। এর মধ্যে আমরা কি দেখলাম? দুদিনও পার হতে পারলো না, আজকে খবর শুনলাম সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মিকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। কেন ভাই? এটাই কি আপনার বাক স্বাধীনতার নমুনা?
বাংলাদেশে কেউ কথা বলতে পারবে না? আপনি কি নিজেকে একেবারে মনি ঋষি ভাবছেন? আপনি অন্যায়ের ঊর্ধ্বে? আপনি অন্যায় করতে পারেন না? আপনার সমালোচনা কেউ করতে পারে না? তাহলে সমালোচনা করলেই আপনার এত লাগবে কেন? কেন কেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে? পদ থেকে পদচ্যুত করা হবে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে? এটাই কি আপনার বাক স্বাধীনতা প্রদানের নমুনা? না, এটা বাক স্বাধীনতা না, ডক্টর ইউনূস। আপনি একটু নিজে আপনি একটু চিন্তা করে দেখুন আপনি কি করছেন? আপনার ভুলগুলি কোথায়? ভুলগুলি শুধরে আপনি দেশ সেবায় মনোনিবেশ করবেন, সেটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ।